নমস্কার, কেমন আছেন সবাই? তীর্থযাত্রীর আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। গত পর্বে আপনাদের নিয়ে গিয়েছিলাম আড়ংঘাটায়, দর্শন করিয়েছিলাম বহু শতাব্দী প্রাচীন যুগল কিশোর মন্দিরের। আজ আমাদের যাত্রা শুরু হবে সেই আড়ংঘাটা থেকে। যুগল কিশোর মন্দির দর্শনের পর একটি টোটো নিয়ে আমরা রওনা দিলাম রানাঘাটের উদ্দেশ্যে। নদিয়া জেলার অত্যন্ত প্রসিদ্ধ একটি নগরী রানাঘাট। রানাঘাটের নাম আমরা হয়তো অনেকেই জানি বা জানি না, তবে এটা কি আমরা সবাই জানি যে রানাঘাটে রয়েছে বিখ্যাত কিছু মন্দির, যার ঐতিহাসিক গুরুত্ব কিন্তু কম নয়। চলুন আজকে আপনাদের নিয়ে যাব সেরকমই কিছু মন্দিরের দর্শনে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ব্লগটি। এই রানাঘাটের নামকরণ হয়েছে দুর্ধর্ষ রানা ডাকাতের নাম থেকে। আর এই রানা ডাকাতের আরাধ্যা দেবী মা সিদ্ধেশ্বরীর মন্দিরই আজকে আমাদের গন্তব্য। পৌঁছে গেছি, এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি। আড়ংঘাটা থেকে একটি টোটো রিজার্ভ করে আমরা চলে এসেছি রানাঘাট। রানাঘাটে এই মুহূর্তে আমরা রয়েছি সিদ্ধেশ্বরী মন্দিরে। এর আগে আপনারা আমাদের চ্যানেলে ব্রজবল্লভ মন্দির, এই রানাঘাটের ব্রজবল্লভ মন্দির দেখেছেন। সেই ব্লগটি যারা দেখেননি তারা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে দিতে পারেন। আর আজকে আমরা এসেছি রানাঘাটের আরও দুটি মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির এবং নিস্তারিণী কালী মন্দির দর্শনের জন্য। প্রথমে আমরা এসেছি সিদ্ধেশ্বরী মন্দির, এই মন্দির দর্শন করে আমরা যাবো নিস্তারিণী কালী মন্দিরের দিকে। শোনা যায় দুর্ধর্ষ রানা ডাকাত ডাকাতি করতে যাওয়ার আগে এই মায়ের কাছে পুজো করতেন। তার সঙ্গে ছিল নরবলি। তবে রানা ডাকাতের দ্বারা কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা হয়নি। রানা ডাকাতের মৃত্যুর পর একদিন রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পান। রানাঘাট স্টেশনের খুব নিকটেই অবস্থিত এই সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির। এই মন্দির প্রায় 300 বছরের পুরনো এবং মন্দিরের সঙ্গে যেমন রাজা কৃষ্ণচন্দ্রের নাম জড়িয়ে রয়েছে, ঠিক তেমনই জড়িয়ে রয়েছে দুর্ধর্ষ রানা ডাকাতের নাম। এই রানা ডাকাতের নামানুযায়ী কিন্তু এই স্থানের নামকরণ হয়েছে রানাঘাট। স্বপ্নেই রাজা কৃষ্ণচন্দ্র দেখেন এক দেবী মূর্তি অনাবৃতা অবস্থায় তাকে উদ্ধারের আবেদন জানাচ্ছে। স্বপ্নে নির্দেশিত জায়গায় পৌঁছে রাজা কৃষ্ণচন্দ্র উদ্ধার করেন একটি মাতৃ প্রতিমা এবং তারপর সেই মূর্তিটি প্রতিষ্ঠা করেন এবং নিত্য পুজোর ব্যবস্থা করেন। তবে শোনা যায় একবার নাকি এই মন্দিরে একজন ইংরেজ সাহেব প্রবেশ করেছিলেন। ভিন্ন ধর্মের লোক প্রবেশ করেছে বলে স্থানীয় লোকেরা তৎক্ষণাৎ মা সিদ্ধেশ্বরীর মূর্তিটি জলে বিসর্জন দিয়ে ফেলেন। পরে বেনারস থেকে কষ্টি পাথর আনিয়ে তৈরি করা হয় বর্তমানের বিগ্রহটি। যদিও এ নিয়ে অনেকেই ভিন্ন মত পোষণ করে থাকেন। অনেকে বলেন এই মূর্তিটি আসলে তৈরি করা হয়েছিল দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে প্রতিষ্ঠা করার জন্য। শোনা যায় রানী রাসমণির নাকি এই মূর্তিটি ভীষণ পছন্দ ছিল, তবে বিশেষ কারণবশত তিনি এই মূর্তিটি মন্দিরে প্রতিষ্ঠা করতে পারেননি, ফলে তা চলে আসে রানাঘাট। এই হলেন সেই বিখ্যাত মা সিদ্ধেশ্বরী।
স্থানীয় লোকেদের মতে মা ভীষণ জাগ্রত। আপনি এই মন্দিরে এক মনে যদি কিছু প্রার্থনা করেন, তাহলে মা আপনার মনস্কামনা ঠিক পূরণ করবেন। মায়ের মূর্তি ছাড়াও এই মন্দিরে রয়েছে রাধাকৃষ্ণের একটি যুগল মূর্তি। এছাড়াও রয়েছে মহাদেবের একটি প্রস্তর মূর্তি। এই মন্দির আসার জন্য আপনাদের আসতে হবে রানাঘাট স্টেশন। শিয়ালদা থেকে রানাঘাটগামী যে কোনো ট্রেন দিয়ে আপনারা এখানে পৌঁছাতে পারেন, অথবা যারা উল্টো দিক দিয়ে আসবেন তারা যে কোনো শিয়ালদাগামী ট্রেনে পৌঁছে যাবেন রানাঘাট। রানাঘাট স্টেশন থেকে একটা টোটো নিয়ে নিতে পারেন, খুব কাছেই কিন্তু এই মন্দির অবস্থিত। আর মন্দিরে আপনারা যখনই আসবেন মাতৃ দর্শন কিন্তু করতে পারবেন। মন্দির প্রায় সারাদিনই খোলা থাকে, ভোর 5টা থেকে রাত 8:30 পর্যন্তই কিন্তু আপনারা মাতৃ দর্শন করতে পারবেন। আর আপনারা যদি এখানে পুজো দিতে চান সেক্ষেত্রে কিন্তু সকাল 9টার মধ্যে এখানে এসে পৌঁছাতে হবে। মন্দিরের মূল গর্ভগৃহের ঠিক সামনে নাট মন্দিরের মধ্যে রয়েছে এই হাড়িকাঠটি। রানা ডাকাতের সময় মা সিদ্ধেশ্বরীর সামনে নরবলির প্রচলন থাকলেও পরবর্তীতে সেখানে শুরু হয় পশু বলি। তবে কালের নিয়মে আজ তাও বন্ধ। মা সিদ্ধেশ্বরীকে নিয়ে শোনা যায় বহু অলৌকিক ঘটনা। একবার নাকি স্বয়ং রামপ্রসাদ সেনকে রঘু ডাকাত বন্দি করে এনেছিলেন মায়ের সামনে বলি দেওয়ার জন্য, কিন্তু রামপ্রসাদ সেনের গান শুনে তাকে ছেড়ে দিতে বাধ্য হন। এই ছিল আমাদের রানাঘাটের সিদ্ধেশ্বরী মন্দির ভ্রমণ। ফিরে আসবো আরো নতুন একটি পর্ব নিয়ে, নতুন আরেকটি ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন তীর্থযাত্রী।